আপনাদেরকে যেহেতু প্রথম দিন আজকে, প্রথম দিন আপনাদের কিছু নিয়ম আছে আর আপনাদের অনেক সমস্যাগুলো আছে, সেগুলো আমরা সমাধান করব। নিয়মগুলো আপনারা মেনে চলবেন। আমরা কিভাবে নিয়ম, প্রথম নিয়ম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করবেন না। অনেকে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার কি করেন, হুট করে চেঞ্জ করে আরেকটা হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ দিয়ে বলেন যে স্যার আমাকে এটাতে অ্যাড করে দেন। আচ্ছা, কি বিপদ বলেন তো? এখন আমি আপনাকে চিনি না জানি, আপনার অন্য হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ দিলে আমি বুঝে যাব যে আপনার ওই হোয়াটসঅ্যাপের মালিক, তাই না? এরকম সম্ভাবনা আছে? কেউ বুঝতে পারবে? আমার কথা বুঝতে পারলাম। আপনি বিকাশে একটা নাম্বারে কি করলেন? বিকাশ খুললেন। সেখানে টাকা আছে। আপনি কি করলেন? হয়তো ওই নাম্বারটা হারাই গেল। ঠিক আছে। আপনি এখন বিকাশে যদি ফোন দিয়ে বলেন যে ভাই আমার এই নাম্বারটা এখন আমি নতুন কি সিম তুলছি, আমাকে এই নাম্বারে এখন টাকা পাঠায় দেন। দিবে? বলেন তো সবাই। দিবে নাকি? আপনারা না বলেন তো। স্যার জি দিবে না না। দিবেন। মানে এখানে মানে অনেকে আছে, আপনারা তো নতুন হয়েছেন, আপনারাও করবেন দুই একজন। এজন্য আগে সাবধান করে দিলাম। মানে এটা একটা বিরক্তিকর কাজ। কি জন্য? আর বাবা, আপনি যে নাম্বারটা দিয়ে আপনি প্রথমে ভর্তি হয়েছেন, সেই নাম্বারটা আমাদের এখানে সব ডকুমেন্ট আছে। এবং সেই নাম্বারটা আপনারা এই যে কোড নাম্বার মালিক হচ্ছে ওই নাম্বারটা। এখন আপনি ওই নাম্বার হুট করে আপনি কি করলেন, হোয়াটসঅ্যাপে ইচ্ছা করে চেঞ্জ করলেন, নাম্বার চেঞ্জ করে আরেকটা হোয়াটসঅ্যাপ দিয়ে গ্রুপে জয়েন থাকলেন। আমি গ্রুপ থেকে বের করে দিলাম, এরপর পাগল হয়ে যাবেন। ঠিক আছে, এরপর বললেন যে স্যার আমি জিজ্ঞেস করে পারমিশন নিছেন, চেঞ্জ করছেন? না, নিয়ে নি। মানে এখানে তো এমন না যে জিনিস ছোটখাটো জিনিস। আপনি একটা জিনিস দিয়ে আপনি ভর্তি হয়েছেন, আপনার টাকা জমা দিচ্ছেন, সেখানে লেখা আছে, ডকুমেন্ট আছে। আপনার আপনার আমি মনে করেন আমি আপনার কি করলাম, আমি ডকুমেন্ট গুলো চুরি করে বললাম যে একটা হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ দিয়ে বললাম যে আমার এই কোড নাম্বার, আপনি আমাকে এটা অ্যাড করে দেন, ওইটা রিমুভ করে দেন। তাহলে কি হবে? দুই নম্বরই হবে না? তা আপনাকে যদি একজন হ্যাকারে যদি করে, বা আপনার যদি কোনো একটা বন্ধু শত্রুতামি করে এটা করে, আমি যদি আপনাকে রিমুভ করে দিই, ওই বন্ধুরে অ্যাড করে দিই, তা আপনার পরে আবার আপনি মেসেজ দিয়ে বলবেন, চিল্লাচিল্লি করবেন, কি স্যার আমি আমার তো নাম্বার ঠিক আছে, আপনি কেন আমাকে এটা রিমুভ করছেন? তাই না, বলেন তো? তাহলে অরিজিনাল যে নাম্বার দিয়ে আপনি মেসেজ দিচ্ছেন, কোনো কারণে নাম্বার চেঞ্জ করতে গেলে ওই নাম্বার সিম তুলে ওই হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ দিয়ে তারপর আপনারা কি চেঞ্জ করবেন, এর বাইরে চেঞ্জ করবেন না। এটা একটা নিয়ম। আর আরেকটা বলি, নিজেরা পার্সোনালি আপনারা এই গ্রুপের কোন টিম, মানে আমাদের টিম লিডার ছাড়া অন্য কাউ পার্সনকে মেসেজ দিবেন না। ঠিক আছে? কোন পার্সন যদি কমপ্লেইন করে আপনার নামে, আপনাকে গ্রুপ থেকে বের করে দিব। আপনি ক্লাস করতে পারবেন, লিংক পাবেন, গ্রুপে থাকতে পারবেন না। ক্লাসের সময় লিংক পাবেন গ্রুপে। তাই বলছি, পার্সোনালি কাউকে মেসেজ দিয়ে বিরক্ত করবেন না। অনেকে আছেন মেয়ে মেয়ে ছবি দেখে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া শুরু করে দেন। ঠিক আছে, এরকম অনেকে আছেন। এগুলো করবেন না। আমাদের এখানে থাকতে হলে ভদ্র থাকতে হবে, অনেস্ট থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। এটা একটা ব্যাপার। আর আরেকটা হলো যে হোয়াটসঅ্যাপে যখন ক্লাস রিলেটেড আপনার সাপোর্ট দরকার হবে, তখন কি নির্দিষ্ট সময় অনুযায়ী আপনি সাপোর্ট নেবেন। এখন কি হলো, আপনারা অধৈর্য হয়ে যাবেন। এখন মনে করেন আপনার রাতে 2টা বাজে কি করলেন, আপনি সময় পাইলেন যে না আপনি এখন কি ভিডিও দেখে প্র্যাকটিস করবেন। তো 2টা বাজে আপনার সমস্যা হয়েছে, 2টা বাজে কি করলেন, আপনি আমাকে মেসেজ দিবেন। ঠিক আছে? তাহলে হবে? 2টা বাজে মেসেজ দিলে হবে বলেন? হবে না। তা আপনাদের নির্দিষ্ট টাইম অনুযায়ী সাপোর্ট দিবে, সেই নির্দিষ্ট টাইম অনুযায়ী আপনারা কি করবেন, সাপোর্ট নেবেন। ঠিক আছে? ক্লাসের ব্যাপারে এখন বলতে পারেন, ক্লাসের তো ইমার্জেন্সি সাপোর্ট না, কারণ ক্লাসের জিনিস আপনি ভিডিও দেখে প্র্যাকটিস করবেন, সেটা বুঝবেন না, সেটা আপনারা ক্লাসের আগে আসি সাপোর্ট নেবেন, বা অন্য টাইমে যে সাপোর্ট টাইম দিবে সেখানে নেবেন। হোয়াটসঅ্যাপে এসে বিরক্ত করবেন না, কারণ এটা তো ইমার্জেন্সি না যে ফায়ার সার্ভিস লাগবে, আগুন নিভাইতে হবে। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে আপনি যখন কাজ পাবেন, যখন সিনিয়র হবেন, বায়ার আপনাকে মেসেজ দিবে, সেই রিলেটেড সাপোর্ট আপনি যে কোনো সময় নিতে পারবেন। ঠিক আছে? সেটার জন্য সমস্যা নেই। সেটার জন্য আমরা কখনো বলি না যে এখন মেসেজ দিচ্ছেন কেন, সেটা আমরা ইমার্জেন্সি দিব। কিন্তু ক্লাসের ব্যাপারে কোনো ধরনের সাপোর্ট আপনারা কি ইমার্জেন্সি মেসেজ দিবেন না, ইমার্জেন্সি ইয়ে করবেন না, কারণ সেটা আপনাদেরকে আমরা টাইম দিয়ে দিব। সেই টাইমে আপনি আসবেন। এখন আপনি যদি সেই টাইমে না আসতে পারেন, আরেকটা টাইম থাকবে ক্লাসের আগে, সে টাইমে আসবেন। এখন যদি আপনি কোনো টাইমে না আসতে পারেন, আপনি নিজের একটা মন মতো টাইম, রাতে 3টা বাজে আপনার সময় পাবেন, সে টাইমে তো আমরা দিতে পারবো না। হ্যাঁ, যদি সে টাইমও নিতে চান, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা সে টাইমও নিতে চান, তাহলে কি, তাহলে এক্সট্রা ফি দিতে হবে মাসে 3,000 টাকা করে। ঠিক আছে? যদি মনে করেন যে আপনার নিজে একবারে 3টা বাজে, রাতে 4টা বাজে আপনার মনে করেন যে সাপোর্ট দরকার, আপনি নিবেন, সমস্যা না। আমাদের যারা টিম লিডার আছে বা সাপোর্ট মেম্বার আছে, তাদেরকে এক্সট্রা পে করবেন, করলে তারা তাদের কষ্ট করে তাদের জবের
বাহিরেও সময় দিয়ে আপনাকে সাপোর্ট দিবে। একবারে ক্লিয়ার, আশা করি বুঝতে পারছেন। কারণ এখানে অনেকজনের আমরা সাপোর্ট দিতে হয়। আপনার তাই সিরিয়াল। এখন একজন কি বলে আমাকে মেসেজ দিয়ে, আমি বলি টিম লিডারকে মেসেজ দিয়েছেন? বলে কি স্যার দিয়েছি, উনি তো রিপ্লাই দেয় নাই। কতক্ষণ আগে দিয়েছেন? 10 মিনিট আগে। তা আপনি যে 10 মিনিট আগে দিয়েছেন, আপনার আগে তো আরো 40 জন মেসেজ দিছে। তো তাদেরকে সিরিয়াল ব্যাক করে আপনাকে উত্তর দিবে? নাকি তাদেরটা আগে দিবে? বলেন। এজন্য ওয়েট করতে হবে। অধৈর্য যারা হয় তাদেরকে আমরা সাপোর্ট বন্ধ করে দিই। আপনি টাকা দিচ্ছেন, ক্লাস করবেন, কোনো সমস্যা নাই। ক্লাসের ভিডিও পাবেন, ক্লাসের আগে সাপোর্ট পাবেন। কিন্তু অধৈর্য পাবলিককে আমরা এক্সট্রা যে সাপোর্টটা সেটা বন্ধ করে দিব। ঠিক আছে? অধৈর্য হওয়া যাবে না। এখানে ধৈর্য থাকতে হবে। ঠিক আছে? আর ধৈর্য থাকবেন, শিখবেন, আমার কথা শুনবেন, ইনকাম নিয়ে চিন্তা করতে হবে না। তাই আপনারা প্রিমিয়াম কোর্সে আছেন, সেখানে আমরা আপনাদের শনিবার থেকে ক্লাস শুরু হবে। আপনাদের ক্লাস তো আপনারা দেখছেন, রুটিন দেখছেন না? শনি সোম বুধবারে দেখছেন কিনা বলেন? তা আজকে জি হচ্ছে যে স্যার আপনাদেরকে এই দেখছি। যে জুমের কোড নাম্বার জি কিভাবে স্যার দিবেন দেখছি। সেটা দেখানো হবে, কিভাবে স্ক্রিন শেয়ার করবেন সেটা দেখানো হবে। তো সবাই একটু দেখবেন। ঠিক আছে? আমি রেকর্ডটা হচ্ছে যে আহ, আমি কথা বলার পর হচ্ছে রেকর্ড বন্ধ থাকবে, অসুবিধা নেই। এতটুকু ভিডিও আপনারা পেয়ে যাবেন। এরপর আপনাদেরকে যেটা দেখানো হবে সেটা হচ্ছে কোড নাম্বার কিভাবে দিতে হয়। সেটা আপনাদেরকে আলাদা সাপোর্ট টাইমও সেই দেখানো হবে বা শেখানো হবে। তো সেটা রেকর্ড না করলে হবে। তো এটা তো যেহেতু আমাদের ক্লাস না, সেই জন্য আর আমরা বেশি রেকর্ড করব না। এই ভিডিওটা আমি দিয়ে দিব, জাস্ট নিয়মগুলো যেন জানতে পারেন। আর হচ্ছে প্রিমিয়াম কোর্স যেহেতু আছেন, 4 মাস তো ক্লাস করবেন, তার বেশিও ক্লাস করতে পারবেন। আমাদের মূল ক্লাস শুরু হবে ডাটা এন্ট্রি দিয়ে। মোবাইল দিয়ে যে আসলে ম্যাজিক ক্লাস ডাটা এন্ট্রি, সেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। ঠিক আছে? এবং আপনারা খুবই মজা পাবেন ডাটা এন্ট্রি ক্লাস যখন করবেন। ঠিক আছে? প্রতিটা ক্লাসে আপনারা অ্যাটেন্ড করেন আর না করেন, ভিডিও দেখে প্র্যাকটিস করে প্রতিটা ক্লাসের টাইমে বা একদিন দুই দিনের মধ্যে কাজগুলো করে জমা দিবেন বা আমাদের গ্রুপে জমা দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা যারা টিম লিডার আছে তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন, ভদ্র ব্যবহার করবেন। তাহলে আপনি আরো বেশি সাপোর্ট পাবেন, বেশি ইয়া করবেন। হ্যাঁ? আর টিম লিডার শুধু তারা টিম লিডার তা না, তারা কিন্তু আপনাদেরকে ক্লাসও নেয়। ঠিক আছে? তাদের অনেক অভিজ্ঞতা আছে, তারা বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে। আপনারা যারা ভালো করবেন, ভালো ব্যবহার করবেন, তাদেরকেও কিন্তু সেই ওনারা কাজ দিতে পারবে। এটা মনে রাখবেন। যারা ভালো করে তাদের কাজ নিয়ে চিন্তা করতে হয় না। কারণ আমাদের এখানে স্পেশাল টিম আছে একটা, সেখানে যদি ঢুকতে পারেন, কাজ নিয়ে চিন্তা নেই। কারণ সিনিয়ররা প্রচুর কাজ পায়, তারা আপনাদেরকে দিয়ে কাজ করে নিবে। আপনি কাজ আনতে পারতেছেন না, কোনো সমস্যা নেই, কিন্তু কাজ ভালো পারেন, টেনশন নেই। তাহলে কাজ ভালো করে শিখাটাই কি প্রথমে কি বলেন দরকার, তাই না? বুঝতে পারছেন? কাজ পাওয়া নিয়ে টেনশন নেই। এখন প্রথম কথা হলো যে কাজ ভালো করে শিখবেন, সেটা হলো দরকার। তা আমি অনেকটা দেখতে পাচ্ছি ভিডিও অন আছে, আমি কথা বলবো আরো দিন, আজকে আর কথা বলবো না। ঠিক আছে? মোটামুটি সবার সাথে কিছু মানুষের সাথে কথা বলবো, পরিচয় হবো, সমস্যা নাই। আচ্ছা, কেমন লাগছে একটু অভিজ্ঞতা শেয়ার করুন তো আপনাদের কাছে, সবাই বলেন তো, আওয়াজ করেন, ভালো লাগতেছে কিনা? জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে ভাইয়া। হাত তুলছেন, দেখি কি কথা বলবেন নাকি? আচ্ছা, আজকে কথা বলবো না, আজকে জাস্ট স্ক্রিন শেয়ার টেয়ার করেন, মানে আজকে ইয়া করেন, আরেকদিন আমি কথা বলবো। হ্যাঁ, সমস্যা নাই। তা আজকে আমি এখন বিদায় নিব। আপনারা আপনাদেরকে সুন্দর করে দেখাই দিবে, নিয়মগুলো বলে দিবে, কোড নাম্বার গুলো ইয়া করে দিবে। ইনশাল্লাহ শনিবারে আমরা ডাটা এন্ট্রি ক্লাস দিয়ে আপনাদের প্রথম ক্লাস শুরু করবো। আশা করি সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আর যারা দেশের বাইরে আছেন, অনেক সময় তারা ক্লাস করতে পারবেন না, আমার ভিডিওটা দেখে নিবেন, ভিডিওটা দেখে প্র্যাকটিস করবেন, অন্য টাইমে আপনারা সাপোর্ট নিয়ে নেবেন। ওকে। আচ্ছা, সুজন বলেন তো, হাত তুলছেন, কি বলবেন? আর কাজী খানম, এই দুজনের কথা বলেন। আসসালামু হ্যাঁ, আলাইকুম সুজন স্যার। বলেন। ওয়ালাইকুম সালাম, জি বলেন। জি স্যার, আমি কুয়েত থেকে বলছি। জি জি, ধন্যবাদ। জি, তো আচ্ছা, আপনাদের আজকে আমি সাপোর্ট ক্লাসে ঢুকছিলাম, তো ভালো লাগছে ক্লাসগুলা। তো জি আশা করি ইনশাল্লাহ আপনাদের সাথেই থাকবো জি 4 মাস ক্লাস। আজকে মানে আপনি যেভাবে বুঝাইছেন এইভাবে অনেকটাই ভালো লাগছে, অনেকটা ক্লিয়ার হয়ে গেছে যে আসলে মোবাইল দিয়ে জানতাম না, কিন্তু আপনাদের মোসাই ডিবিটি তে ভর্তি হওয়ার পরে আমি জানতে পারি। তো থ্যাঙ্কস আপনাদের এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। হুম, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আরেকটা হচ্ছে কাজী, নাম আপনি বলেন, খাতুন নাকি খানম? কাজী খান, আনমিউট করে কথা বলেন।
দেখেন আপনার স্ক্রিনে আনমিউটের অপশন গেছে, হ্যাঁ, ওটার উপর। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শুনতে সালাম। পারতেছেন? জি জি শুনতে পাচ্ছি, বলেন। আপনাদের এখানে যে সাপোর্টিং ক্লাসটা দিচ্ছেন দিচ্ছেন 3টা থেকে 4টা পর্যন্ত, এই টাইমটা কি চেঞ্জ করা যায় না? ধরেন আমাদের এখানে তো মানে সকাল ভোর হয়, তো ভোর না, আমাদের সকাল 10টা বাজে। কিছু করার নাই, আপনারটা চেঞ্জ করলে আরেকজনেরটা সমস্যা, এটা আমরা আমাদের অনুযায়ী দিব, আপনাদের কারো কথা অনুযায়ী দিব আচ্ছা, না, বুঝতে পারছেন? কারণ আচ্ছা, আপনারটা এটা চেঞ্জ কি অন্য করবো কোন সময় নেওয়া হবে না? এই সময় নেওয়া হবে না, অন্য কোন সময়? না, এটা তো আপনাদেরটা একটা এই- নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে, তাই না? এই টাইমে নেওয়া হুম, হবে। হুম। এক, দুই হলো কারো যদি সমস্যা থাকে সকাল 11টা থেকে 12টা, ঠিক আছে, বা 10:30 থেকে 12:30 পর্যন্ত এই টাইমে আপনারা আপনাদের টিম লিডারকে মেসেজ দিলে লিঙ্ক দিয়ে দিবে, ওই টাইমে এসে সাপোর্ট দিতে পারবে না, ঠিক আছে? এটা হলো কথা। আর আপনারা আপনাদের মন মতো, আপনাদের সমস্যা থাকবেই, সবারই সমস্যা থাকবে, কিন্তু সবার সমস্যার সমাধান করা আমাদের পক্ষে সম্ভব হবে? হবে না। আপনার যে টাইমে সমস্যা আরেকজনের ওই টাইমে সমস্যা নাই, আবার আপনার যে টাইমে ভালো লাগবে অন্যজনের ওই টাইমে সমস্যা। এখানে অনেক দেশ থেকে স্টুডেন্ট আছে, কেমন? এই জন্য আপনাদের যে ইয়ে আছে, সাপোর্ট আছে, এই যে ক্লাস হবে না, ক্লাসের আগে সাপোর্ট দেওয়া হবে, কখন আসবেন সাপোর্ট দিবেন, হ্যাঁ? ঠিক আছে। আমাদের শুনতে পাচ্ছে কিনা এটা তো বুঝতেছি না, নতুন জুমে তো আসি নাই কখনো। একটু এই বিষয়ে বললে ভালো হতো আর কি। মানে শুনতে কোনটা? পাচ্ছে কিনা তাও তো বুঝতেছি না। কে শুনতে পাচ্ছে কিনা? আমার মানে কথা শুনতেছেন না আপনি? আমি আমি কুয়েত থেকে বলছিলাম, কুদরত, মানে আপনি বলছিলাম আমার যে কথা আপনার কথা শুনতেছেন? শুনতেছি। আমার জি কথা জি জি শুনতে পাচ্ছেন? শুনতেছি। তা আমার কথা শুনতে পারলে আপনি কেন বলবেন? আপনি কি বলতে আসছেন? তাহলে আপনি ক্লাস নিবেন? মানে আপনি কি ক্লাস নিবেন নাকি? আমি তো বুঝলাম না, মানে এখন এখানে কি সবাই বলবে নাকি একজন বলবে, কোনটা? আপনারা তো শুনতে আসবেন, তাই না? আপনি যদি আমার কথা শুনে থাকেন তাহলে তো কথা শুনছেন, ঠিক আছে, ভালো। এখন আপনিও কথা বলবেন, 10 জনও কথা বলবে, কি সবার কথা আমরা শুনবো নাকি একজনের কথা? নাকি একজনের কথা শুনবো? শুনেন, প্রশ্ন করবেন, একটু বুদ্ধি জ্ঞান খরচ করে কথা বলবেন, হ্যাঁ? এখন থেকে এই জিনিসটা শিখেন। আমি কিন্তু ভুলগুলা ধরাই দিব আপনাদের, এবং ভুলগুলা ধরাই দিব, সেই ভুলগুলা থেকে আপনারা কি শিক্ষা নেবেন। কারণ আপনারা যে প্রশ্নগুলা করেন এই প্রশ্নগুলাই বায়ারের সাথে করবেন, বায়ারের সাথে যখন করবেন বায়ার হাসবে এবং 3-4 বার মারা যাবে আপনার কথা শুনে, বুঝতে পারছেন? আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া। আমরা কাজ করব কার? আমেরিকান মানুষের, তাই না? তা আমেরিকান মানুষ আমাদের চেয়ে কতদিন আগায় আছে, 20 বছর 30 বছর, তাই না? বলেন তো। আমরা তো এটাই জানি, তারা আমাদের চেয়ে বুদ্ধিতে আগায় আছে না? জি। আপনারা যদি বোকার মতো কথা বলেন কেউ, আপনি তো জানেন না আপনি বোকার মতো কথা বলছেন, আপনি তো বলছেন যে না আরে বাবা, কিন্তু তারা বুঝে নিবে যে এটা তো একবারে মনে করেন কি, মানে ওরা হাসবে না, শুধু মারাই যাবে আপনার কথা শুনলে। তাই এরকম আমেরিকানদের সাথে ভাই কথা বলার আগে, মেসেজ দেওয়ার আগে 10 বার চিন্তা করবেন একটা মেসেজ দেওয়ার আগে। কারণ তারা একটা মেসেজ দেখে আপনার সম্বন্ধে জেনে যাবে আপনার কাজ পারেন কিনা, আপনার আপনার কি কি সমস্যা আছে, ঠিক আছে? তো এই জন্য অনেক চিন্তা ভাবনা করে কথা বলবেন। এই যে একজন ঢুকেই বলতেছে মানে উনি উনার কথা আমরা শুনি কিনা, তো উনি যে উনার কথা আমরা শুনতে যাব কেন বলেন তো আপনারা? এখন আমি তো কথা বলতেছি, তার মানে কি আপনারা ক্লাসে আসছে টিচারের কথা শোনার জন্য, এটা যদি শুনতে না পারেন তখন কি হবে? তখন আপনি বলবেন যে আমি শুনতে পাচ্ছি না, হ্যাঁ? এই জন্য এই ধরনের কথাবার্তা আপনারা চিন্তা ভাবনা করে বলবেন। এটা না, শুধু যারাই প্রশ্ন করেন 10 বার চিন্তা করবেন, কারণ হচ্ছে যে এই প্রশ্নটাই আপনাদের শিখার অংশ। কারণ এই প্রশ্ন যারা ভালো করতে পারবেন তারাই ভালো কাজ পারবেন। কারণ আপনি বায়ারকে যখন প্রশ্ন করবেন যে আপনার যে ইয়ে দিচ্ছেন, আপনার ওই ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছেন, কিন্তু আপনার তো অ্যাড্রেস দেন নাই বা নাম্বার দেন না। এখন দেখেন ওয়েবসাইটের মধ্যেই তো নাম্বার আছে, অ্যাড্রেস আছে, তো বায়ার কিন্তু হাসবে, বায়ার ভাববে যে এটা তো কিছুই জানে না, ঠিক আছে, যে আপনি তো ফেসবুকের লিঙ্ক দেন নাই। এখন ওয়েবসাইটের মধ্যে ঢুকলে তো ফেসবুকের লিঙ্ক পাওয়া যায়, তো এরকম কিন্তু অনেক কিছু আসবে। কারণ আপনার বুদ্ধি খাটাতে হবে, চিন্তা করতে হবে, বা দিছে কিনা না দিছে, অনেক ভাবনা চিন্তা করে হুট করে একটা কথা বলে দিব, শেষ মার্ডার। এই জন্য অনেকে আছে অনলাইনে মানে কাজ বেশি পায়, আবার অনেকে কাজে পায় না, একটা কাজ করলো পরে বায়ার আর কাজ দেয় না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন সবাই। তো সবার সমস্যা তো আমরা সমাধান করতে পারবো না, তাও আমরা আমাদের মতো সাপোর্ট তো কেউ দেয় না, তারপর দেই। সাপোর্টের টাইমে যদি কেউ না আসতে পারেন কোনো সমস্যা নেই, ক্লাসের আগে যে সাপোর্টটা দেওয়া হয় আধা ঘন্টা, তখন আসবেন, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে 2টার একটা টাইমে আসতে পারলে আপনার হলো। আশা করি বুঝতে পেরেছেন। জি। আজকে আর বেশি কথা বলবো না, ঠিক আছে? আজকে হচ্ছে যে আপনাদের এই এখন আপনাদের এই যে কিছু কিছু জিনিস আপনাদেরকে বলবে বা দেখাবে। তা আমি বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমিনা বিবি, আপনি ওনাদের সাথে কথা বলে নেন, বা আমাদের
ইয়া আছে কি জানি বলে সামিত তো ওই ক্লাসটা নিছো, টায়ার্ড হয়ে আছে, অসুবিধা নাই। আমিনা বিবি কথা বলেন, হ্যাঁ? আমিনা বিবি ঠিক আছে আছে স্যার, আপনাদের সাথে, ধন্যবাদ কথা বলবেন? আপনাকে। ওকে, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। আমি